পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে মিটফোর্ডের একটি হত্যাকাণ্ডকে বিএনপির কাঁধে দায় চাপাতে চাচ্ছে। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার শক্তি যারা রয়েছি, জাতীয়তাবাদী দলের কর্মী রয়েছি, আমরা আমাদের দল, আমাদের চেয়ারপারসন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন শুরু থেকে এখন পর্যন্ত বলতেছে যে আমরা কোনো সন্ত্রাসীকে লালন পালন করি না, সন্ত্রাসীকে প্রশ্রয় দেই না, সন্ত্রাসীদের প্রশ্রয় দিব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাইকারী এর স্থান নেই। এরপর একটি কুচক্রী মহল ৭১-এর পরাজিত শক্তি সহ বিগত দিনের গুপ্ত বাহিনী হুঁশিয়ার, সাবধান, পরাজিত শক্তি এবং বিগত দিনের পরাজিত স্বৈরাচার এদের জোরসোগে বাংলাদেশের আপময় শান্তি শৃঙ্খলা পরিস্থিতি অশান্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছেন এবং এর দায় দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঘাড়ে দেওয়ার চেষ্টায় রয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতাকর্মী রয়েছি, আমরা বিগত ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলন সহ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। আমরা আমাদের জায়গা থেকে এই কুচক্রী মহলকে, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মাটিতে বসে কোনো ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্র শহীদ জিয়া সৈনিকরা আমরা মেনে নেব না। বার্তা দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাইকারীর কোনো স্থান নেই, ছিল না, থাকবেও না ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, জনগণের কাতারে থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করেছে, আগামী দিনেও রাজনীতি করবে। যদি জনগণ চায়, দেশ পরিচালনার সুযোগ দেয়, জনগণকে সাথে নিয়েই আমরা দেশ পরিচালনার দায়িত্ব পালন করব। সবাইকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে দলের যে কোনো ডাকে, দেশনায়ক জনাব তারেক রহমানের ডাকে রাজপথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।